তো সবার ফার্স্ট যদি শুরু করি তাহলে এটা হচ্ছে অন অফ বাটন, এটা দিয়ে তুমি এসিটাকে অন অফ করবা, ঠিক আছে। আর এটা হচ্ছে ফ্যান স্পিড, এই দেখো এইখানে সিম্বলগুলো একটু ফলো করবা, হ্যাঁ এই যে সিম্বল ফ্যান স্পিডের এখানে দেখো এই যে এটা হাই কুলে দেওয়া, তো দাঁড়াও আমি বন্ধ করে নিই। আচ্ছা 24-এ চলে আসলো নর্মাল টেম্পারেচার যেটা 24, এইটা দিয়ে তুমি হচ্ছে আপ ডাউন করবা, এটা দিয়ে মাইনাস প্লাস, ঠিক আছে, এটা দিয়ে মাইনাস প্লাস করবা। অন অফ করার পরে মাইনাস প্লাস এই দুটো দিয়ে করতে পারবা। এখানে যে মোড আছে না, এখানে 4টা মোড আছে এসিতে, ঠিক আছে। এই যে একটা চিহ্ন দেখতেছে ফুটবলের মতো একটা রিমোটের চিহ্ন, কিন্তু এই যে উপরে একদম কর্নারে এই যে এই চিহ্নটা, এটা হচ্ছে কুল মোড, এটাকে কুল মোডে, এটা তো ঠান্ডা হবে। তারপরে যদি আবার প্রেস করো তাহলে এটা ড্রাই মোড হয়ে গেলো। এটা হচ্ছে ড্রাই মোডটা হচ্ছে বৃষ্টির দিনে, রেইন ওয়েদারে যখন হিউমিডিটি বেশি হয়, মনে করো গরমটা একটু অন্য টাইপের গরম হয় না, যে চিপচিপা টাইপের গরম, জ্বালাপোড়া করে শুরু ওরকম টাইপের যখন গরম পড়ে রেইন ওয়েদারের জন্য এটা হচ্ছে ড্রাই মোড। এটা তারপরে তুমি বৃষ্টির দিনে এই ড্রাই মোডটাকে ইউজ করতে পারবা, এটাতে কোনো কিছু হবে না, টেম্পারেচারটাকে শুধু কম বেশি করতে পারবা, ফ্যান স্পিড অ্যাডজাস্ট হবে না। এটা হয়ে গেলো ড্রাই মোড। তারপরে যদি চলে আসে এটা হচ্ছে ফ্যান মোড, তুমি যদি এসিটাকে শুধু অনলি সিলিং ফ্যান, যেরকম একটা ফ্যান যেরকম নর্মাল ফ্যান ওরকম যদি তুমি ইউজ করতে চাও, তাহলে যদি ফ্যান মোডে করো, ওই যে ফ্যানের সিম্বল আছে দেখো রিমোটে, এই যে ফ্যানের সিম্বলটা, ঠিক আছে, এটা হচ্ছে ফ্যান মোড। এসিটা শুধু চলবে, ঠান্ডা হবে না, নর্মাল ফ্যানের মতো তুমি ইউজ করতে পারবে, হাওয়ায় যে ডাইরেক্ট এখানে হাওয়া আসতেছে, তুমি যদি মনে করো যেটা আমি নর্মাল চালাবো তো তুমি এটা করতে পারবা। তারপর নেক্সট যদি চলে আসি এটা হচ্ছে অটো মোড, এই যে অটো লেখা চলে আসছে দেখো, এটাতেও ঠান্ডা হবে, এটাতেও কুলিং করবে। অটো মোডেও তুমি 24 বা 23-তে তুমি টেম্পারেচারটাকে চালাবা, ফ্যান স্পিডটা অ্যাডজাস্ট হবে না। তারপর আবার যদি প্রেস করি চলে আসলাম আমরা কুল মোডে। কুল মোডে তুমি টেম্পারেচারটাকে আপ ডাউন করতে পারবা, ফ্যান স্পিডটাকে অ্যাডজাস্ট করতে পারবা। দেখো এটা রিমোটে ফলো করো, হ্যাঁ এই যেটা একদম কম, মিডিয়াম, এটা লো, মিডিয়াম, হাই, তারপরে অটো, ফুল স্পিড, ঠিক আছে। এটুকু হয়ে গেলো ক্লিয়ার। তবে এই যে তোমার যেটা বলছিলাম, এই যে ফ্যান স্পিড নর্মাল মোড যেটা আছে তোমার, এই যে চিহ্নটা যে আছে কুল মোডের যে চিহ্নটা, এই যে চিহ্নটা উপরে, এই নর্মাল স্পিডে তুমি অনেক কিছু করতে পারবা। রিমোটে আমি তোমাকে দেখাই, রিমোটটাকে একটু ফলো করে বুঝতে পারবা। এই যে তুমি ফ্যান স্পিডটাকে অ্যাডজাস্ট করতে পারবা, এই দেখো কমে গেলো, একদম কমলো তো, তারপর আবার করলাম বাড়বে, আরও করলাম আরেকটু বাড়বে, এই যে আর একটু বাড়লো, তারপরে অটো ফুল স্পিড হয়ে গেলো। এটা এটুক পর্যন্ত হয়ে গেল, এটা দিয়ে আপ ডাউন করবা, টেম্পারেচার কমানো বাড়ানো এটা দিয়ে হবে, ঠিক আছে। এখন এইখানে চলে আসি 5-in-1 কনভার্টেবল মোড যেটাকে বলে, হ্যাঁ এটার মধ্যে যদি প্রেস করো এখানে দেখো ওই যে 100 লেখা চলে আসছে, দেখছো রিমোটে দেখো 100 লেখা আসছে। 100 মানে এখন যে এসিটা যে কুলিং করবে, এসিটা 100% কুলিং করবে। এই এসিটা হচ্ছে কি ইনভার্টার এসি, তো তুমি এটার কুলিংটাকে ডিভাইড করতে পারবা। যেরকম এটা এসিটা এখন 100% কুলিং করতেছে, এখন রুমে মনে করো রুমে কম লোক, ঠান্ডা তোমার এত প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে তুমি এসিটা হচ্ছে যদি আরেকবার যদি প্রেস করো তখন দেখো যে 80 লেখা চলে আসছে, যে এসিতে দেখো 80 লেখা চলে আসছে, ঠিক আছে। তখন তুমি এটা এখন এসিটা ওর যতটুকু ক্ষমতা তার থেকেও 80% কুলিং করবে। তারপরে যদি যে 5-in-1 কনভার্টার যদি আবার প্রেস করি তখন দেখো যে এসিটা তখন তার ওর 60% কুলিং করবে। আবার যদি করি 40% লোয়েস্ট, তারপরে যদি আবার করি সেই আবার ওই অটোমেটিক ওই 23-এ চলে আসলো, নর্মাল মোডে চলে আসলো। তারপরে এটা হচ্ছে যে 5-in-1 টার্বো যেটাকে বলে। 5-in-1 টার্বোটা কাজ হচ্ছে, তুমি যদি হঠাৎ করে রুমে আসলা প্রচণ্ড রুমটাকে তাড়াতাড়ি চিল্ড করার জন্য 5-in-1 টার্বো যদি প্রেস করো, আমি যে প্রেস করলাম এইখানে দেখো টার্বো লেখা চলে আসলো, 23-এর থেকে এসি 16-তে চলে আসবে, ওইখানে এসি লেখা আসবে, হাই কুল, মানে এটা ফাস্ট সুপার ফাস্ট কুলিং করবে। তখন দেখো এখন ফ্যানের স্পিড বেড়ে গেলো, তখন এটা হচ্ছে এসি লেখা আসবে, মানে হাই কুলিং, এটা হাই কুলিং হবে। তখন তুমি টেম্পারেচার দেখো কমবেও না বাড়বেও না, এটা হাই কুল হয়ে গেলে। এটাকে যদি মনে করো ঘর ঠান্ডা হওয়ার পর যদি হাই কুলটাকে অফ করতে চাও, আবার টার্বো প্রেস করলাম, দেখো এসিতে এসে চলে গেলো আগে 16 থেকে, ঠিক আছে। এটা যদি ইনস্ট্যান্ট তোমার বেশি পরিমাণে কুলিং প্রয়োজন, মানে রুম তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য, তখন যদি আবার হাই কুল যদি করি এসি স্পিড দেখো আবার ফুল হয়ে গেলো, আবার বেড়ে গেলো, এটা হয়ে গেলো। তারপরে এখানে হচ্ছে টাইমারটা হচ্ছে তুমি যদি মনে করো রাত্রেবেলা টাইম সেট করো যে 1 ঘন্টা বা 2 ঘন্টা চালাবো, 2 ঘন্টা পরে এসিটা একাই অফ হয়ে যাবে। তো এই যে টাইমারটা সেট করলে এখান থেকে যে AM PM দিয়ে সেট করতে হয়, এটা একটু ঝামেলা আছে সব, এগুলো তোমার যেহেতু লাগবে না তাহলে বাদ দাও। আচ্ছা এটা হচ্ছে ক্লক হচ্ছে ওই যে রিমোটের মধ্যে যে ঘড়ি 12টা 49 বাজে, আমি টাইমটা সেট করে দিচ্ছি। ক্লকটাও সেট কীভাবে করে দেখে নাও, এটাও দেখে নাও। এই যে ক্লকটা যদি তুমি সেট করতে চাও, এই যে ক্লকে প্রেস করলাম, ওই যে এখানে ব্লিঙ্কিং করতেছে, টাইমটা ব্লিঙ্কিং করতেছে। তো এখন এটাকে আমি হচ্ছে এই যে এখন কয়টা বাজে টাইমটা বলো তো সঠিক। 9টা 48।
9:48 বাজে তো, ওই যে এখন এই মাইনাস প্লাস দিয়ে তোমাকে সেট করতে হবে। 9:48 রাত্রি 12টার পরে হচ্ছে কি হবে AM, এখন হচ্ছে PM, মানে 9:48 বাজে তো। এটাকে আমি যে ক্লকে প্রেস করে ধরলাম, ওই যে উপরে যখন ব্লিঙ্কিং করতেছে, এখন হচ্ছে এটাকে যে আমি কমাবো। 9টা বাজে, 10টা, 9টা কত, 9:48, 40, 42, 43, 44, 45, 48, এরকম কারেক্ট করে দিই 49। সেট হয়ে গেলো 9:49 AM, রাত্রির পরে 12টার পরে PM চলে আসবে। এটা হয়ে গেল। এই এখন কি লিখলো এটা PM? AM, হ্যাঁ এখন তো PM চলছে। এখন তো PM, রাতে 12টার পরে AM হবে না? হ্যাঁ সেটা এখন PM আছে তো তাহলে এখন এটা AM আছে তো। PM। এটা তাহলে আবার অ্যান্টি প্লাস রেলওয়ে টাইমের মতো আসে নাকি দেখি। ওই টুলটা একটু নিয়ে আসেন। হ্যাঁ এই যে এটা করছিলাম। তাই কথা বলো না তো, এটা রিভিউ করতেছি। দেখি সর। 9টা এখন কত, 50 হচ্ছে মনে হয়, 48, 49, এই যে 50 সেট করে দিলাম। 9:50 PM, রাতে 12টার পরে AM যখন আসবে AM হয়ে যাবে। তারপরে তোমার যেটা চলে আসলাম, এটা হচ্ছে সুইংটা হচ্ছে ওই যে ওই এখন ওই দিকে তাকাও যেটার কথা তুমি বলতেছিলা। এটাকে সরাও না, এটা এই সরো তো। এই যে মনে করো সুইংয়ে যদি করো, এই যে এসি তো, এই যে আমি সুইংয়ে টিপ দিলাম, এটা হরিজেন্টালটা এটা কাজ করবে। এই পাশে একটা দুইটা আছে, এটা দুইটা হয়তো 5 স্টারে একটা হয়, এসে একটা হয়, করবে। ওই দেখো করতেছে, এখানে করলে এখানে স্টপ, আবার প্লে করলে আবার অটোমেটিক প্লে হয়ে গেল। সুইংয়ে যে দেখো উপরে যাচ্ছে, এখন মনে করো তোমার হাওয়ার ফ্লোটা তোমার এই দিকে প্রয়োজন, এদিকে হাওয়াটার প্রয়োজন, তখন যদি এখানে আবার প্রেস করো সুইংয়ে, এই যে স্টে হয়ে গেলো, দেখো এটা হাওয়াটার দিকে আসতেছে, এটা স্টে হলো। আবার করলা আবার উপরের দিকে যাবে, আবার তোমার যেই ফ্লোতে এসিটা হাওয়া প্রয়োজন আবার টিপলা, আবার এটা এখান থেকে অন হয়ে যাবে। তারপরে যেটা হচ্ছে ইমার্জেন্সি, ওই যে এনার্জি সেভ যেটাকে বলে, এনার্জি সেভটা হচ্ছে যে এসি 18তে আসে তো, এনার্জি সেভ যদি করি এসিটা 24-এ চলে যাবে। দেখবে এখন যে এটা হচ্ছে তোমার ওই নর্মাল যে টেম্পারেচার 24 ডিগ্রি এটা মেনটেন করবে, যে 24-এ এসিটা কুলিং করবে। যে কোনো এসিতে দেখবা 24 ডিগ্রি চালানোর জন্য, যেটা সরকারি একটা নির্দেশ, যে 24 আমাদের শরীরের জন্য পারফেক্ট আর কি কুলিংটা, ওই ঠান্ডাটা। তুমি তোমার ইচ্ছা মতো কম বেশি করতে পারো, যেটা তোমার সুটেবল তুমি করবা। বেশি চাইলে বেশি ঠান্ডার প্রয়োজন করবা, কম চাইলে কম। 24 দেখো 24 চলে আসলো। 24-এ গেলা, ফ্যান স্পিডটা যদি তুমি অত করতে চাও, এই যে এখান থেকে বাড়ায় দিলা। 24-এ যা ঠান্ডা হবে মোটামুটি ভালো ঠান্ডা হয়। তারপর আরও বেশি ঠান্ডা প্রয়োজন হলে তো এগুলো আছেই, এটা আছে এটা আছে। তারপরে যেটা হচ্ছে স্লিপ মোড, স্লিপটা হচ্ছে রাত্রেবেলা শোয়ার সময় যদি ইউজ করো, মনে করো 24 ডিগ্রিতে করে তুমি যদি স্লিপ মোড করে দাও, তাহলে এই যে এখানে রিমোটে দেখো একটা সিম্বল আসে চাঁদ তারার মতো, এই সিম্বলটা যখন আসবে তখন এসি কী করবে, অটোমেটিক ও বাইরের যে ওয়েদারটা আছে ওই টেম্পারেচারটাকে সেন্স করে রুমের টেম্পারেচারটাকে নর্মাল টেম্পারেচার রাখবে, না ঠান্ডা না গরম, নর্মাল একটা টেম্পারেচার মেনটেন করবে। মানে তোমার বেশি ঠান্ডাও লাগবে না গরমও লাগবে না, মিনিমাম টেম্পারেচারও মেনটেন করবে। রাত্রের শেষে যখন বাইরের টেম্পারেচার আস্তে আস্তে ডাউন হবে, ঘরের টেম্পারেচারটাকেও সেইভাবেই ও অ্যাডজাস্ট করবে অটোমেটিক। তারপর হচ্ছে লাইট অপশানটা হচ্ছে যে 24 লেখাটা আসতেছে, যে এই লাইট, এটা তো এমনিতেও ডিম অনেক, যদি লাইটের জন্য অসুবিধা হয় লাইট অপশানে প্রেস করলে ওই লাইটও পুরোপুরি অফ। তো এইটা হয়ে গেলো তোমার এই 5-in-1 কমফোর্টেবল মোডের। আবার যদি এখানে প্রেস করো, এই যে লেখা চলে আসলো। এটা হচ্ছিল ফুল আর কি ডেমনস্ট্রেশন।